আসসালামু আলাইকুম। আজকে একটু স্পেশাল কিছু রান্না করছি। স্পেশাল বলতে আমাদের ঘরে মাছ সবজি এগুলো দুদিনের বেশি কেউ খেতে চায় না, তাই আজকে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করছি। বাচ্চারা সবজি টবজি এত পছন্দ করে না, তাদের 1-2 দিন পর হলেই চিকেন না হয় গরুর মাংস এগুলো তারা খেতে চায়। বাচ্চার বাবাও তাই। আসলে রান্না বান্না এগুলো মেয়েদের প্রতিদিন করতেই হবে। এতে কোনো ছাড় নেই। আর আমার যেহেতু এখানে কেউ নেই, আমাকে রেগুলারই রান্না করতে হয় যে অবস্থায় থাকি না কেন। তো আমি প্রথমে মশলা কষিয়ে নিয়েছি, তারপর চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, কারণ মাংসটা ভালো করে কষানো হলে খেতে ভালো লাগে। যে আমার চিকেন হয়ে গেছে, আরেক চুলায় আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। খিচুড়িতে একে একে পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা দিয়ে আদা রসুন, সামান্য জিরা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এগুলা সব মশলা একে একে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ডালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ আমি ডালগুলো সেদ্ধ করে নেব। অনেকে হয়তো ডাল চাল একসাথে দিয়ে দেন, কিন্তু আমার মনে হয় ডালটা সেভাবে দিলে পোলাও চালের সাথে সিদ্ধ হয় না। এ কারণে আমি ডাল চাল একসাথে দেই না। আমার ডালটা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে চালটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে পানি গরম করে রেখেছিলাম। গরম পানি দিলেও হয়, ঠান্ডা পানি দিলেও হয়, আমার সমস্যা হয় না। এই যে হয়ে গেল আমার মজার খিচুড়ি। খিচুড়িটা অনেক মজা হয়েছিল।